10-15% বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা, প্রজ্ঞাপন জারি করা হলো। তো দর্শক দেখতে পাচ্ছেন যে প্রথম আলো পত্রিকায় কিন্তু ৩ জুন ২০২৫ তারিখে এই প্রতিবেদনটি এসেছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য এখন পর্যন্ত সবথেকে বড় নিউজ। তো দর্শক আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওর শুরুতে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশেষ সুবিধা এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট জানতে। তো দর্শক চলুন আমরা আমাদের প্রতিবেদনে চলে যাচ্ছি। সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নয়, ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা। সরকারের ঘোষণা অনুসারে ১ জুলাই ২০২৫ তারিখ থেকে বেতন গ্রেড ভেদে গ্রেড ১ থেকে তদূর্ধ্ব থেকে নবম গ্রেড পর্যন্ত ১০% এবং গ্রেড ১০ থেকে গ্রেড ২০ পর্যন্ত ১৫% হারে বিশেষ সুবিধা দেওয়া হবে। তো দর্শক আসলে কিন্তু মহার্ঘ ভাতাকেই বিশেষ সুবিধা নামে আসলে চালিয়ে দেওয়া হচ্ছে। মূলত মহার্ঘ ভাতা একটা পার্সেন্টেজ হিসেবে দিতে হবে। আর সেখানে বিশেষ সুবিধা বলা হলে সেটা কিন্তু তাদের নিজস্ব অনুযায়ী কম দেওয়া যেতে পারে। তাই জন্য কিন্তু মহার্ঘ ভাতাকেই বিশেষ সুবিধা বলা হচ্ছে। তো দর্শক চলুন প্রতিবেদনের পরবর্তী অংশে যাচ্ছি। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। আরও বলা হয়েছে এই বিশেষ সুবিধা চাকরিরত কর্মচারীদের ক্ষেত্রে ন্যূনতম ১,০০০ টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হবে। আর জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, বেসামরিক, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এই বিশেষ সুবিধা কার্যকর হবে। তো দর্শক আমার প্রশ্ন হলো এই ১,০০০ টাকা এবং এই ৫০০ টাকা দিয়ে আসলে পেনশনভোগী বা চাকরিরতরা আসলে কি করবেন? যারা কর্মকর্তা রয়েছেন তাদের জন্য ১০% আসলে অনেক বেশি। কারণ তাদের বেতন বেশি। সুতরাং তাদের যদি ১০% গ্রেড অনুযায়ী দেওয়া হয়, তারা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবে। কিন্তু যারা কর্মচারী রয়েছে তাদের মাত্র ১৫%। সেখানে তারা মানে এত কম শতাংশ দিয়ে আসলে কি করবেন? সেটাই কিন্তু এখন প্রশ্নের বিষয়। ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট পেতে, বিশেষ সুবিধা নিয়ে সর্বশেষ আপডেট পেতে। তো দর্শক গত সোমবার কিন্তু ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তিনি গত সোমবার বাজেট বক্তৃতায় বলেন, ২০১৫ সালের পর বেতন কাঠামো না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন, মহার্ঘ ভাতার বিষয়টি অ্যাক্টিভলি কনসিডার করছি। একটা কমিটিকে দায়িত্ব দিয়েছি। তারা এটা নিয়ে কাজ করছে। মহার্ঘ ভাতা হওয়ার চান্স মোটামুটি। হয়তো একটু সময় লাগবে। শেষমেশ মহার্ঘ ভাতা নামে নয়, সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা নামে এই অতিরিক্ত ভাতা দেওয়া হচ্ছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে অবসরোত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীরা পিআরএল এ যাওয়ার আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত বেতন মূল বেতনের ভিত্তিতে কিন্তু বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন। পেনশন পুনর্স্থাপন কর্মচারীরা কিন্তু সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীদের পেনশনের বিদ্যমান অংশের উপর বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন। যেসব অবসর গ্রহণকারী কর্মচারী মোট পেনশনের ১০০% এবং সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনো পেনশন পুনঃস্থাপনের উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। এছাড়া বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরা এই বিশেষ সুবিধা কিন্তু পাবেন না। তো দর্শক আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, আসলে যারা কর্মচারী রয়েছেন তাদের এই ১৫% দিয়ে আসলে কি জীবনযাত্রার উন্নয়নটা হবে সেটা আপনাদের কাছে প্রশ্ন থেকে গেল। এছাড়াও কিন্তু আমরা জানতে পেরেছি এটা নিয়ে একটি আন্দোলন হবে এবং মহার্ঘ ভাতা নিয়ে একটা জরুরি মিটিংও হবে। সেই সকল আপডেটগুলো আমরা জানিয়ে দিব। সুতরাং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সকল আপডেট পেতে।